এ দৃশ্য দেখলে কে বলবে মানুষটির মৃত্যু হয়েছে আরও বেশ কয়েক মাস আগে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করে গেছেন, নেতৃত্ব দিয়েছেন ইসলামী প্রতিরোধ আন্দোলনের। ইসরায়েলি হুমকি উপেক্ষা করে সেই হাসান নাসরুল্লাহর জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠিক পথেই ছিলেন তিনি। বৈরুতে হাসান নাসরুল্লাহর জানাজায় যখন সমবেত হয়েছেন লাখো মানুষ, তখন আকাশে উড়ছে ইসরায়েলি ঘাতক বিমান। কিন্তু সেই ভয় ঘরে রাখতে পারেনি লেবাননবাসীকে। ঠিকই দলে দলে তারা যোগ দিয়েছে নামাজে জানাজায়। রোববার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি স্টেডিয়ামে হাসান নাসরুল্লাহর পাশাপাশি গোষ্ঠীটির নিহত অন্যান্য নেতাদের ছবি ও হিজবুল্লাহর পতাকা হাতে লাখো লোকজনকে সমবেত হতে দেখা যায়। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার প্রায় কয়েক ঘন্টা আগেই ৫৫,০০০ আসনের ক্যামিল চেমাউন স্পোর্টস সিটি স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় স্টেডিয়ামের বাইরেও হাজার হাজার জনতাকে ইসরায়েল বিরোধী স্লোগান ওঠে। নাসরুল্লাহর সাথে রবিবার তার ভাগ্নে এবং দলের নেতা হিসেবে উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনের জানাজাও অনুষ্ঠিত হয়। নাসরুল্লাহর মৃত্যুর কয়েকদিন পরেও বৈরুতের শহরতলিতে ইসরায়েলি হামলায় সাইফুদ্দিন মারা গিয়েছিলেন। নাসরুল্লাহকে বৈরুতে কবর দেওয়া হবে, কিন্তু সাফিয়েদ্দিনকে দক্ষিণ লেবাননে তার নিজ শহরে দাফন করা হবে। এর আগে দুজনকেই সাময়িকভাবে গোপন স্থানে কবর দেওয়া হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, শিয়া রাজনীতিবিদ ও মিলিশিয়া কমান্ডার সহ ইরাকি একটি প্রতিনিধি দল এবং ইয়েমেনের হুতিদের প্রতিনিধি দলও জানাজায় অংশ নেয়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের শত শত প্রতিনিধি হিজবুল্লাহ নিহত ওই নেতার জানাজায় অংশ নিয়েছেন। লেবাননের সূত্রগুলো বলছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর শীর্ষ নেতার জানাজার মাধ্যমে শক্তি প্রদর্শনের লক্ষ্য রয়েছে হিজবুল্লাহর। গত বছরের যুদ্ধে হিজবুল্লাহর বেশিরভাগ নেতা ও হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বেশিরভাগ এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারে বিলম্ব হওয়ায় হাসান নাসরুল্লাহর জানাজা পিছিয়ে দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণের বেশিরভাগ এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নিলেও এখনও কিছু সংখ্যক সৈন্য ৫টি অবস্থানে মোতায়েন রয়েছে। রবিবারও লেবাননের দক্ষিণের একটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর যোদ্ধাদের কর্মকাণ্ড শনাক্তের পর তাদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আশরাফুল ইসলাম, ৭১।